এসডিএম অফিসে একটা ডেপুটেশন দিতেছেন, কি উপলক্ষে ডেপুটেশনটা দিতেছেন? প্রথমে মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা কাঞ্চনপুর সাব ডিভিশনে জড়ো হয়েছি এবং প্রটেস্ট র্যালি করেছি। আমরা দুটো এজেন্ডা নিয়ে আমরা করেছি। এক নম্বর এজেন্ডা হচ্ছে আমাদের যে যেমন শাখান শেরমন ভিলেজ কাউন্সিল ওটাকে ধলাই ডিস্ট্রিক্টের আন্ডারে নিয়ে যাবে। বিভিন্ন অজুহাত দেখিয়ে, যেমন ইনভ্যালিড রিজন ওইটাকে কানেকশনের ব্যাপার আছে বলে আনকানেক্টেড, যেহেতু এই গ্রামগুলি যেহেতু আনকানেক্টেড, ওই জায়গাগুলিকে কানেকশন করার সুবাদে ওটাকে ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে নিয়ে যাবে বলে একটা আমরা খবর পেয়েছি এবং অফিসিয়াল কিছু রেকর্ড আমাদের হাতে আছে। তো আমরা স্ট্রংলি অপোজ করছি। এবং আরও একটা এজেন্ডা হচ্ছে আমাদের এই যে ওটা তো সেম, আরেকটা এজেন্ডা হচ্ছে আমাদের এই যে আমরা খবর আমরা দেখেছি এবং পত্রিকায় দেখেছি যে কাঞ্চনপুর সাব ডিভিশনকে নগর পঞ্চায়েত ডিক্লারেশন দেওয়া হবে বলে আমরা খবর পেয়েছি। কিছুটা আমরা জানি যে কাঞ্চনপুর সাব ডিভিশন কিন্তু আন্ডার দি 6th শিডিউল অফ তৃতীয় এডিসি। তো আমরা জানি যেহেতু 6th শিডিউল আন্ডারে পড়ে, অ্যাজ পার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এনি ল্যান্ড অফ 6th শিডিউল এরিয়া ইনক্লুড করা যাবে না, নগর পঞ্চায়েত ডিক্লারেশন দেওয়া যাবে না। কারণ যদি কোনো একটা সরকারি অফিস, ইভেন ডিপার্টমেন্ট, এনি সরকারি ডিপার্টমেন্ট বলতে স্টেট গভর্নমেন্টও যদি কোনো একটা অফিস এস্টাবলিশমেন্ট করতে যায়, সেখানে কনকারেন্স তৃতীয় এডিসির কনকারেন্স লাগবেই লাগবে। তো উইদাউট কনকারেন্স অফ তৃতীয় এডিসি সেটাকে কোনো ইভেন 1 ইঞ্চি জমি কিন্তু নেওয়ার অধিকার নেই রাজ্য সরকারের। সেটা কিন্তু 6th শিডিউল প্রভিশনের মধ্যে লেখা আছে। যেমন ফর এন এক্সাম্পল আমরা দেখতে পাই কয়েক মাসের আগে আমরা যেমন নগর পঞ্চায়েত ডিক্লারেশন দেওয়া হয়ে গেল যে কি বলে বিশ্রামগঞ্জ, সেখানে আমি নিজে গিয়েছি, আমাদের মহারাজ গিয়েছে, ওইটাকে আমরা অলরেডি মহারাজ ডিক্লেয়ার করে দিয়েছে কি ডিপার্টমেন্টের বিরুদ্ধে এখন আমরা সুপ্রিম কোর্টে এফআইআর লজ করতে যাচ্ছি, কেস করতে যাচ্ছি। যদি এখানেও সেইভাবে হয় তাহলে কেস তো হবেই হবে। এবং আজকে যে আমরা প্রটেস্ট র্যালি করেছি, জাস্ট একটা ছোটোখাটো প্রটেস্ট র্যালি, আগামী দিনে আরও বড় ধরনের আন্দোলন হবে। আমরাও শান্তি চাই, যাতে কোনো জাতি উপজাতির মধ্যে কোনো বিবাদ সৃষ্টি না হয়। আমরা কমিউনাল হারমোনি আমরা চাই। এরপর যদি প্রশাসনিক সঠিকভাবে সঠিক নজরে বিচার করে যদি পদক্ষেপ না নেন, তাহলে ভবিষ্যতে কি হবে সেটা সবাই জানবে এবং আমরা সবাই জানি। তো আমরা স্ট্রংলি অপোজ করছি। যারা আজকের এই প্রটেস্ট র্যালিতে যোগদান করেছেন, আমাদের মাননীয় বিধায়ক শ্রী দিলীপ কুমার রিয়াং, উনি আমাকে আসার জন্য বলেছেন, তাই আমি নিজে এসেছি। আমি নিজে অম্পিনগর কনস্টিটিউন্সি একজন এমএলএ। তো উনার আহ্বানে আমি আজকে আমাদের ইন্ডিজিনাস পিপলদের রক্ষার্থে আমি আজকে নিজে এসেছি। আমরা 5টার সময় ভোর থেকে আগরতলা থেকে শুরু করে আজকে আমরা প্রায় 10:30টার সময় আমরা এখানে এসডিএম সাহেবের কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম। তো ডেপুটেশন দেওয়ার অর্থ হচ্ছে সেটাই। এসডিএম স্যার কি বলেছেন আপনাকে? না, উনি খতিয়ে দেখবেন বিষয়টা। যদি কোনো আইনের বাইরে যদি যাই উনি করবেন না, যদি আইনের ভেতরে থেকে করতে হয় তাহলে আইনের মধ্যেই, যদি আইনে কোনো প্রভিশন থাকে তাহলে সেভাবেই উনি করতে বাধ্য হবেন। এমন তো কোনো যে উনি গ্যারান্টি দিয়ে বলছেন না যে আমাদের কথাই সব কিছু করবে বলে। ওনাকে যদি কোনো কারণে কোনো ইন্টেনশনালি ওনাকে যদি কোনো হায়ার অথরিটি থেকে যদি অর্ডার করা হয়, জানি না উনি কী করবেন সেই বিষয়টা আমরা জানি না। কিন্তু এখন অবধি উনি কোনো অ্যাসুরেন্স দেননি। তবে এতটুকুই কথা হয়েছে যে আমাদের তরফ থেকে এমএলএ সাহেব উনি এসডিএম সাহেবকে কিছু বিবৃতি দিয়েছেন যে অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, অ্যাজ পার দ্য প্রভিশন অফ 6th শিডিউল, যেহেতু এই সাব ডিভিশনটা কিন্তু এডিসির মধ্যে পড়ে, এটাকে কোনো নগর পঞ্চায়েত ডিক্লারেশন দেওয়া যাবে না, সেভাবে পরিষ্কার উনি বলে দিয়েছেন। আমি নিজে বলেছি। ঠিক আছে।